পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 42 পৃষ্ঠা থেকে পড়ব। দেখো আগের ক্লাসে যতটুকু সমাধান করেছি তারপর থেকে আজকে আমরা শিখব। দেখো এখানে আমরা 3 নং থেকে আজকে করব। দেখো এখানে 3 নং এ আছে নিচের সংখ্যা রেখায় 18 এর গুণনীয়ক বৃত্ত ধারা এবং 20 এর গুণনীয়ক বর্গ ধারা চিহ্নিত করে সাধারণ গুণনীয়ক বের করি এবং গসাগু নির্ণয় করি। তো আমাদের 18 এর গুণনীয়ক হচ্ছে বৃত্ত দিয়ে আমরা চিহ্নিত করব। দেখো এখানে 18 এর গুণনীয়ক কোনগুলো, আমরা বৃত্ত দিয়ে সেগুলো চিহ্নিত করি। 18 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি? 18 কে আমরা 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 1। তারপর 2 দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হবে, তাহলে 2 18 এর গুণনীয়ক। আর এদিক থেকে 18 কে 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, তাহলে 18 এর গুণনীয়ক হচ্ছে 18। তারপর 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 9 দুগুণে 18, তার মানে 9 একটা গুণনীয়ক। তারপর 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে, আর ভাগফল হবে 3 6 18, তাহলে 6 একটা গুণনীয়ক। ঠিক আছে। তারপর 4 দিয়ে 18 কে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না, 5 দিয়ে হবে না, 7 দিয়ে হবে না, 8 দিয়ে হবে না, 9 তো দিলাম। তারপরে বাকিগুলোর মধ্যে শুধু 18। তাহলে 18 এর গুণনীয়ক আমরা বের করেছি কি কি? 1 2 3 6 9 18। এরপর হচ্ছে 20 এর গুণনীয়ক বের করব। 20 এর গুণনীয়ক হচ্ছে বর্গ দিয়ে চিহ্নিত করতে হবে। এখন 20 এর গুণনীয়ক, 20 কে আমরা 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, তাহলে 1 দিয়ে 20 নিঃশেষে বিভাজ্য, তাহলে 1 একটা গুণনীয়ক। তারপর 20 কে 20 দিয়ে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 20, তার মানে 20 একটা গুণনীয়ক। তারপর আর কি 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, তাহলে 2 একটা গুণনীয়ক। আর 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 10, তাহলে 10 একটা গুণনীয়ক। তারপর আর কি 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0, 20 কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 0। আর কি 6 7 8 9 10, আর কোনো সংখ্যা দিয়ে 20 কে ভাগ করা যায় না, মানে ভাগ করলে 0 হয় না। 20 আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। এখন দেখো এই যে আমরা 18 এবং 20 এর গুণনীয়কগুলো বের করলাম, এর মধ্যে কোন গুণনীয়কগুলা 20 এবং 18 উভয়ের গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়ক কোনগুলা? দেখো এই যে 1 দুইটারই গুণনীয়ক, 2 দুইটারই গুণনীয়ক, আর কোনো কিছু আছে না। তাহলে সাধারণ গুণনীয়ক কি কি পেলাম আমরা? সাধারণ গুণনীয়ক পেলাম 1 আর 2, 1 2। এখন তাহলে যদি সাধারণ গুণনীয়ক 1 আর 2 হয়, তাহলে 18 ও 20 এর গসাগু কি হবে? গসাগু মানে কি তোমাদের মনে আছে? গসাগু এর গ মানে হচ্ছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে কি? বড়। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা গরিষ্ঠ সেটাই হবে গসাগু। আর গরিষ্ঠ মানে হচ্ছে বড়। সাধারণ গুণনীয়কের মধ্যে বড় কোনটা? 2, তার মানে গসাগু কত? গসাগু হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। গসাগু হচ্ছে 2। তো আমরা এই যে 3 নং করলাম, এরপর হচ্ছে 4 নং। 4 নং এ আছে গসাগু নির্ণয় করতে হবে। দেখো আমরা কিভাবে গসাগু নির্ণয় করি এগুলার। এখানে আমাদের 1 নম্বরে আছে 12 15, তাহলে 12 এর গুণনীয়কগুলো প্রথমে বের করি। 12 কে 1 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 0, তার মানে 12 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে। তাহলে 12 একে 12। তারপর হচ্ছে 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে কত হয়? 6 দুগুণে 12। তারপর 3 দিয়ে যায়, 3 4 12। আর যায়? আর যায় না। তাহলে 12 এর গুণনীয়কগুলো কি কি? 12 এর গুণনীয়ক গুলো হলো, 12 এর গুণনীয়ক কি কি হবে? 1 2 3 4 6 12, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা আছে এই সবগুলা সংখ্যা। ঠিক আছে। তাহলে 12 এর গুণনীয়কগুলা হচ্ছে 1 2 3 4 6 12। এরপরে 15 এর গুণনীয়কগুলা বের করি। 15 কে আমরা কি কি দিয়ে ভাগ করতে পারি? প্রথমে 1, 15 একে 15। তারপর হচ্ছে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 5 এ 15, আর যায় না। তাহলে 15 এর গুণনীয়কগুলা কি কি? 15 এর গুণনীয়ক গুলো হলো 1 3 5 15,
1 3 5 15। এখন দেখো আমরা গুণনীয়ক তো বের করেছি, এখন কি বের করতে হবে? সাধারণ গুণনীয়ক, অর্থাৎ উভয়ের মাঝে কোনটা কোনটা আছে। দেখো 1 আছে এখানে, এখানেও 1 আছে, প্রথমে আমরা পেয়ে গেলাম 1। তারপর 3 আছে, এই যে এখানে 3 আছে, এখানেও 3 আছে, উভয়ের গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হচ্ছে 3। আর কি আছে? আর কোনো কিছু নাই। তাহলে গসাগু কি হবে? গসাগু কি হবে বলো? সুতরাং 12 ও 15 এর গসাগু 12 ও 15 এর গসাগু কি হবে? 12 এবং 15 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 3। 1 আর 3 এর মধ্যে বড় কোনটা? 3। তাহলে 3 হচ্ছে গসাগু। বুঝতে পেরেছো? এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমরা পরের ক্লাসে এর পরে যে অঙ্কটি রয়েছে সেটি সমাধান করব। আমাদের এই চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সব অঙ্কের সমাধান দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, অথবা ইমেইল করতে পারেন, অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।